মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি স্বীকার করুন অষ্টমী, আপনি তো জেদ করে আমার সাথে বিয়ে করেছেন। আমার সাথে বিয়ে করা তো আপনার শখ ছিল, তাই না? আয়ুষ্মান বাবু, আমি সত্যি শখে আপনাকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আপনাকে বিপদ থেকে রক্ষা করতে আমি আপনাকে বিয়ে করেছি। এক মিনিট, কি বললেন আপনি? আমার বিপদ? কে আমার বিপদ? কার কথা বলছেন আপনি? এই যে আপনার বিপদ। অষ্টমী, গলা নামিয়ে কথা বলা উজ্জয়িনীদি। সত্যিটা শুনতে কারোরই ভালো লাগে না। গলা নামিয়ে তোমার কথা বলা উচিত আমার নয়, কারণ আয়ুষকে লুকিয়ে ঠকিয়ে তুমি বিয়ে করেছো, আমি নয়। অবশ্য ঠিকই আছে, কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। আমার দিকে আঙুল তোলার আগে না নিজের দিকটা ভালো করে ভেবে দেখো উজ্জয়িনীদি। তুমি নিজেও খুব ভালো করে জানো তুমি আয়ুষ্মান বাবুর জন্য কতটা ক্ষতিকারক। ব্যাস, অনেকক্ষণ কথা বলেছেন আপনি। আমি আপনার থেকে কোনো কথা শুনতে চাই না। কি বলছেন আপনি? কি বলছেনটা কি? উজ্জয়িনী আমার জন্য ক্ষতিকারক? আপনি একটা কথা বুঝতে পারছেন না, তাই না? যে আমি উজ্জয়িনীকে ভালোবাসি, বুঝতে পেরেছেন আপনি? আর ক্ষতি তো আপনি আমার করেছেন। আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছেন। ভুল করছেন আয়ুষ্মান বাবু, বিরাট বড় ভুল করছেন আপনি। হ্যাঁ, আপনি হয়তো উজ্জয়িনীদিকে ভালোবাসেন, কিন্তু উজ্জয়িনীদি কিন্তু আপনাকে ভালোবাসেন। ও শুধু ভালোবাসে ক্ষমতা আর টাকা। উজ্জয়িনীদি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না। কেন জানেন? কারণ ভালোবাসার জন্য ভালো মানুষ হতে হয়, একটা বড় মন লাগে। উনি তো ভালোবাসার মানেই বোঝেন। হয়ে গেছে আপনার? গল্প লিখেছেন তো? খুব ভালো গল্প লেখেন আপনি। আপনার মতো কেউ গল্প লিখতে পারবে না, বানাতে পারবে না। লিখুন না, গল্প লিখুন, খুব ভালো লিখবেন। আপনি তো আমাকে বন্ধু ভাবতেন, হঠাৎ করে আমাকে এতটা অবিশ্বাস করছে। আমি এরকম মানুষই নই আয়ুষ্মান বাবু। আমি কেন শুধু শুধু আপনাকে গল্প বানিয়ে বলতে যাব বলুন তো? কেন, তাই না? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে। হ্যাঁ, স্বার্থ আছে। দেখলেন তো, স্বীকার করে ফেললেন সবার সামনে যে আপনার স্বার্থ আছে। তবু আপনার ভিতর কোনো অপরাধ বোধ নেই না? অনুতাপ হচ্ছে না, তাই না? এরপরও দাঁড়িয়ে উজ্জয়িনীকে খারাপ কথা বলছেন। আপনার কি বিবেক বলে কিছু নেই নাকি? বিবেকে বাঁধছে না আপনার? না, বাঁচছে না। তার কারণ এখানে আমার স্বার্থটা আপনি আয়ুষ্মান বাবু। বিশ্বাস করুন, বৌরানী আমাকে স্বপ্ন দিলেন, আর ঠিক সেই কারণে আমি ছুটতে ছুটতে মরিয়া হয়ে এসে আপনাকে বিয়ে করেছি। আমার হাতে সত্যি কিছু ছিল না আয়ুষ্মান বাবু, শুধুমাত্র বৌরানীর ইচ্ছেতে। আমি যন্ত্র, উনি যন্ত্রী আয়ুষ্মান বাবু। ওনার নির্দেশেই আমি যা করার করেছি। বিশ্বাস করুন, আমার হাতে সত্যি কিছু ছিল না। চুপ! কি মনে করেছেন অষ্টমী? একটার পর একটা অন্যায় করে যাবেন আর সবকিছু বৌরানীর নামে চাপিয়ে দেবেন? ছি! এসব আপনি কি বলছেন? আমি বৌরানীর নামে মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন আপনি। আমি খুব সহজ সরল, জানেন তো। ইনফ্যাক্ট আমি খুব বোকা। সেই জন্য আমাকে খুব সহজে আপনি বোকা বানিয়েছেন। আমি একবারের জন্য আপনার চালাকিটা বুঝতে পারিনি। আমি আপনাকে এতটা বিশ্বাস করেছিলাম যে বাবাকেও আমি বিশ্বাস করিনি। বাবা যখন আপনার বিরুদ্ধে কথাগুলো আমায় বলেছে, আমার মনে হচ্ছিল বাবা কোথাও ভুল বলছে। বুঝতেই পারিনি আপনি আমার সাথে এরকম করবেন। আপনাকে আমি চিনতে পারিনি অষ্টমী। আসলে সেদিন কেমন আমি দ্বন্দ্বে ছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।